হ্যালো বন্ধুগণ, আজ শুধু জাস্ট আপনাদেরকে একসাথে অনেকগুলো জিনিস দেখাবো। আমি একসাথে অনেকগুলো জিনিস কি দেখাবো, অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। বিষয়টা এটা হচ্ছে, আজকে আমি গ্রামে চলে এসেছি। গ্রামে চলে এসে দেখেন আমার যে সাথে ধানগুলো, আসলে অনেক ধান চাষ ভালো হয়েছে এবং ফলনগুলো খুবই ভালো, মোটা তাজা হয়ে গেছে। কিন্তু এই ধানগুলো জাস্ট আর কয়েকদিন পর ধানগুলো কাটা হবে। কিন্তু এখানে একটা কথা, চাষিরা যে ধান চাষ করছে, কিন্তু এই ধানটা একজন কৃষক ভাই সে ঠিক মতন ঘরে নিতে পারবে কি পারবে না, এটা তার 1 সেকেন্ড গ্যারান্টি নেই। যেমন ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা টাকা পয়সা যার আছে, রুম করি ভাড়া দিছে, মাসটা গেলেই টাকা আসে। আর চাষিদের দুঃখ কষ্টের জীবন গড়া, খেলতে হয় মাঠে, সব সময় যুদ্ধ করে আসে সেই কৃষি ফসলের দিকে। এত যুদ্ধ পরিশ্রম করার পরেও ধান এসে গেছে, আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু এই কৃষক ভাই, এই কৃষকেরা ঠিক মতন এই ধানটাও ঘরে নিতেও পারে, নাও পারে। মহান রব্বুল আলামিন যদি চায়, তাহলে ঠিক এই ধানটা সেই কৃষক ভাই ঘরে নিতে পারবে, তাছাড়া পারবে না। কারণ এখনো ধানটা অর্ধেক অংশ বাকি আছে কাঁচা, ধানটা ঠিক মতন পাকে নেই। এই ধানটা পাকতে গেলে আর 10-12টা দিন যাবে। বাস ভালো কথা, যদি 10-12টা দিন এই ধানটা যায়, এমন টাইমে বৃষ্টির দিন, বৃষ্টি তো হবেই। কিন্তু বৃষ্টি যদি হয়, তাহলে কি এই ধানটা কৃষক ভাইয়ে ঘরে নিতে পারে? অনেক পরিশ্রম, মাটির সাথে যুদ্ধ করে কৃষকেরা ফসল ফলায়, কিন্তু তাদের সব সময় মাথায় চিন্তা, বুকে হতাশা নিয়ে রাতে ঘুমায়। আমি এত টাকা খরচ করি, সেই ধান চাষ করছি, সময় মতন যদি ঘরে নিতে না পারি, দুঃখ দুর্দশা থাকবে সেই কৃষকের শুধু সব সময় টেনশন করে। আর যারা ঢাকা শহরে শহরমুখী লোকেরা আছে, এদের কোনো টেনশন নাই। ঝড় বৃষ্টি তুফান সব জায়গায় এদের মাস শেষে টাকা আসে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয়ের কোনো কারণ নাই। মাসটা গেলেই টাকা পাবে। আর একজন কৃষক থেমে থাকতে পারে না। আর একজন কৃষক চাষ করার পরে দুশ্চিন্তায় থাকে। শুধু এ জায়গায় দেখতে পাচ্ছেন ধান আর ধান, তাহলে বন্ধুগণ, একটাও আর চিন্তা করেন একজন কৃষকের দুঃখ দুর্দশা কত। একজন কৃষক পরিশ্রম করার পরেও ঠিকমতো কিন্তু ধানটা ঘরে নিতেই পারে না বৃষ্টির কারণে। তাই বন্ধুগণ, আমরা সবার জন্য দোয়া করব, সবার জন্য ভালো কিছু করব। যারা এই মাঠে ধান চাষ করে ফসল ফলায়, প্রতিটি কৃষকের যেন ন্যায্য মূল্যটা দিতে হয়। কারণ যে জায়গায় চাষ হয়, যে জায়গায় উৎপাদন হয়, তারা কিন্তু ঠিক মতন সেই ফসল ঘরে নিয়ে আসতে পারে না। তাই কৃষকের মনে দুঃখ দুর্দশা থাকে। কারণটা হচ্ছে, এরা হাড় ভাঙা পরিশ্রম করে, মাটির সাথে যুদ্ধ করে কিভাবে ফসল আসবে ঘরে, এই চিন্তা তারা সব সময় করে যায়। আর কৃষকের চিন্তা থাকবেই, কারণ পরিশ্রম করার পরে ফসল ঘরে আনতে হয়। তাই বন্ধুগণ, আসলে কথা বেশি বাড়াবো না, বাইরেতেও চাই না, আর বাড়ার দরকার হয় না। তাই ধান আর ধান, আর মাত্র 10টা দিন পরে এই ধানটা ঘরে নেবে। যদি উপর আল্লাহ চায়, তাহলে পারবে।